আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। আর দেখতে কিন্তু দুর্দান্ত লাগে, খেতেও কিন্তু খুব দুর্দান্ত। আমি আজকে একটা অন্যভাবে ফুল ডিমের রেসিপি তৈরি করব। আসসালামু আলাইকুম। এখানে আমি দুটো ডিম নিয়েছি, তিনটে টমেটো নিয়েছি। আজকে আমি ডিমের একটা নতুন রেসিপি করব বন্ধুরা। টমেটো দিয়ে তো অনেকভাবে খেয়েছেন, এইভাবে খেয়ে দেখুন। এবার টমেটোগুলো কাটবো, কীভাবে কাটছি বন্ধুরা দেখতে থাকো, না দেখলে কিন্তু বুঝতে পারবে না। দেখো আমি কীভাবে কাটছি। এটা অংশটাকে এইভাবে, মদের অংশটাকে এই করে নেব। দেখো এইভাবে বন্ধুরা, দেখতে পাচ্ছ বন্ধুরা, এইভাবে এর মদের অংশটাকে কিন্তু ছুটিয়ে নিতে হবে। মদের অংশটা কিন্তু রাখা যাবে না। দেখো এইভাবে, দেখো এইভাবে সবগুলো কেটে, এটার মধ্যে এইভাবে কিন্তু আমি কেটে নেব। আর মধ্যের অংশটাকে এইভাবে কিন্তু ছুটিয়ে নেব। দেখতে থাকো বন্ধুরা, না দেখলে কিন্তু বুঝতে পারবে না। একটু লাইক দিয়ে বন্ধুরা ভিডিওটা দেখবে, আর টেনে টেনে দেখবে না, সম্পূর্ণ দেখলে কিন্তু দেখতে ভালো লাগবে বন্ধুরা। দেখতে থাকো, একটা ইউনিক রেসিপি। দেখো এইভাবে। আর আমি সবারও ভিডিওতে কিন্তু লাইক দিয়ে তারপরে আমি ভিডিওটা দেখি। আর তোমরা কিন্তু লাইক দিতে ভুলে যাও বন্ধুরা, লাইকটা দাও না, কমেন্ট করে ছেড়ে দাও। কেউ ফুল ওয়াচও করে না, আর ওয়াচ টাইম তো হয় না। দেখো এইভাবে কিন্তু আমি এইভাবে কেটে কেটে নেব। দেখো সবগুলো টমেটো কিন্তু আমি কেটে নিয়েছি, আর একটা আমি গোল করে রেখে দিয়েছি। এবার ডিমটিকে আমি ভাঙবো, এবার ডিমটাকে ফাটিয়ে নেব। কুসুমটা যেন না ভাঙে ওইভাবে কিন্তু ফাটাতে হবে। দেখো কুসুমটা যেন না ভাঙে। দেখো কুসুমটাকে কিন্তু তুলে নিব। শুধু কুসুমটাই নিতে হবে। এটাও ফাটিয়ে নেব, আলতো হাতে ফাটাতে হবে, না হলে পরে কুসুমটা ভেঙে যাবে। তুলে নেব, এমনভাবে তুলতে হবে সাদা অংশটা যেন না আসে। দেখো আমার কিন্তু ভেঙে গেছে, এটা কিন্তু হবে, এটা কিন্তু এক সাইডে রেখে দেব। ভাঙাটা আমি এটা বাটিতে নিয়ে এলাম, কারণ যে একটা কুসুম যেহেতু আমি ভাঙবো, এটা ভেঙে গেলে তো এটাই আমি ব্যবহার করব। এক সাইডে রেখে দেব। এবার সাদা অংশটাকে ভালোভাবে ফেটিয়ে নেব, একটু লবণ দিয়ে দেব। এবার ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এবার রসুনটা ভালোভাবে ফেটিয়ে নেব, একটু লবণ দিয়ে দিলাম, এবার ভালোভাবে ফেটিয়ে নেব। তাওয়াটা গ্যাসে চাপিয়ে দিলাম। একটা কাপড়ে আমি তেল নিয়েছি, হালকা তেল কিন্তু এইভাবে একটু ঘষে দিব। তাওয়াটা গরম হয়ে গেছে, এবার আমি সাজিয়ে নেব। আমি কীভাবে সাজাচ্ছি বন্ধুরা দেখতে থাকো। এইভাবে কিন্তু সাজিয়ে নিতে হবে। দেখো এইভাবে এইভাবে। এখানে আমি 5টা ব্যবহার করেছি, বড় করলে বড় করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে মধ্যে একটা আমি দিয়ে দিব। এবার এইভাবে কিন্তু সাজিয়ে নিতে হবে। দেখো এইভাবে, দেখো এইভাবে, দেখো এইভাবে
দেখো এইভাবে, দেখো এইভাবে একটা ফুলের শেপে করে নেব। এইভাবে সুন্দর একটা ডিজাইন ফুলের মতো কিন্তু হয়ে যাবে। এইভাবে দেখো, এইভাবে একটা ডিজাইন করে নিলাম ফুলের মতো সেম, দেখতে পাচ্ছ বন্ধুরা। তাওয়াটা গরম হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে কিন্তু দিয়ে দিব। আস্তে আস্তে দিতে হবে, তাড়াহুড়া করলে কিন্তু হবে না বন্ধুরা। সাদা ডিমের এটা কিন্তু আস্তে আস্তেই দিতে হবে, না হলে পুড়ে যাবে, ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। দেখো আমি কীভাবে দিচ্ছি বন্ধুরা, দেখতে থাকো আর কীভাবে তৈরি করছি। এটা কিন্তু লোভনীয় ডিমের রেসিপি, সম্পূর্ণ না দেখলে তো বুঝতেই পারবে না। দেখো আমার সাদা অংশটা কিন্তু দেওয়া হয়ে গেছে, এখানে আমি একটু দিয়ে দিব। এর মধ্যে কিন্তু উষুমটা আমি দিয়ে দিব। এবার হলুদ অংশটা কিন্তু এই সাইডে এই ফুলের মধ্যে দিয়ে দেবে, আস্তে আস্তে দিতে হবে। আস্তে আস্তে এমনি হবে, একটু ছড়িয়ে দিব। এখানে কিন্তু আমি তেল ব্যবহার করিনি, শুধু সামান্য তেল একটুখানি লাগিয়ে নিয়েছিলাম কাপড় দিয়ে বা ব্রাশ দিয়ে ঘষে নিতে পারবেন। দেখো এইভাবে আস্তে আস্তে কিন্তু ডিমের উষুমটা আমি দিয়ে দিব। দেখো এইভাবে আস্তে আস্তে দিতে হবে, বেশি দিলে কিন্তু সাইডে চলে যাবে। আমার কিন্তু দেওয়া হয়ে গেছে, এবার ঢেকে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ফিরে আসলাম। দেখো আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো বন্ধুরা। দেখো উষুমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি একটা প্লেট নিয়েছি, প্লেটে কিন্তু আমি পরিবেশন করে দেখে দিচ্ছি সুন্দরভাবে। কিন্তু দেখো বন্ধুরা, সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো বন্ধুরা। দারুণ হয়েছে না, একদম ফুলের মতো সেম। এভাবে ডিমের রেসিপি টমেটো দিয়ে বানিয়ে খাবেন, দুর্দান্ত লাগবে খেতে। এখানে ভিডিওটা শেষ করলাম, আল্লাহ হাফেজ।